সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটি হলো পয়লা বৈশাখ। আমরা সকালবেলায় কিন্তু উঠে গেছি। পয়লা বৈশাখ থাকলেও আমাদের প্রতিদিনের সকালের যে ডেলি লাইফ, সেরকমই কিন্তু আজকের দিনটাও। অনেক সকালবেলায় ওঠা হয়েছিল ঘুম থেকে, প্রাগনাও কিন্তু রেডি হয়ে স্কুলে চলে গেছে। এখন আমি আর গৌতমও রেডি হয়ে যাব জিমে। প্রাগনা স্কুলের জন্য সকাল 7টার সময় বের হয়ে যায়। তার আগেই আমাদের সব কিছু রেডি করে দিতে লাগে। আর আমরা তো জিমের জন্য রেডি হয়েছি, আর নিচে কিন্তু মা ফুল তুলতে গেছে। ওই দেখুন, মা ফুল তুলছে নিচে গিয়ে। আর এই সময়টা মার একটু মর্নিং ওয়াকও হয়ে যায়। তো এখন আমরা জিমে যাচ্ছি। তার আগে মাকে বাড়ির চাবি দেওয়ার জন্য এই যে আমি আর গৌতম মাকে খুঁজছিলাম। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে মাকে পেয়েও গেছি এবং চাবিটাও দিয়ে দিয়েছিলাম। এবার আমরা সোসাইটির বাইরে চলে এসেছি। ওই যে দূরে যে বিশাল বড় কাচের জানলার মতন ঘর দেখতে পাচ্ছেন, সেটাই হলো জিম। তো জিমে আমি সেরকমভাবে ভিডিও করিনি, ওই গৌতমের একটা এক্সারসাইজেরই ভিডিও আমি করেছি। আর আমরা যে জিমটায় যাই, সেই জিমটা কিন্তু একদমই আমাদের বাড়ির কাছে, মানে সোসাইটি থেকে বেরিয়েই জাস্ট আমাদের 4-5 বার হাঁটতে লাগে এবং আমাদের জিমে আমরা পৌঁছে যাই। আর এখানে গৌতমের এক একটা ডাম্বেলের ওজন কিন্তু প্রায় 25 কিলো ছিল, তাই ওর একটু কষ্ট হচ্ছিল। এরপর আমরা জিম থেকে বেরিয়ে জিমের পাশে একটি শপ থেকে আমরা কিছুটা এই কোল্ড কফি কিনে নিয়েছিলাম এবং এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে গিয়ে সেই সময় প্রচুর কাজ ছিল, তাই ভিডিও করে উঠতে পারিনি। একবারে দুপুরের ভিডিওতে নিয়ে আসলাম। কমপ্লিট। আর এই যে আমার রোগো এখন আমাদের বাড়িঘর সব ক্লিন করে দিয়েছে। এখন আমি একটু বের হব, পার্লার যাব। অনেকদিন হলো পার্লার যাওয়া হয় না, একটু কাজও রয়েছে, সেগুলোও কমপ্লিট করব। আর বাড়ির কাজকর্মের জন্য আপনাদের কাছে আমি তাড়াতাড়ি রেগুলার ভিডিও আনতে পারি না, কেননা একার পক্ষে ক্যামেরা অন করে আমার কাজ করা সম্ভব হয়ে ওঠে না। আর যেহেতু প্রাগনা অনেক সকালবেলা স্কুল যায়, তো ওর টিফিন সব কিছু কমপ্লিট করে দিতে লাগে। এবং আমি যেহেতু রেগুলার জিমে যাই, তাই জিমে যাওয়ার আগেই আমি যতটা পারি রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট করে যাই। এর জন্য সেই সময়টুকু তাড়াহুড়ার জন্য আমি আর আপনাদের কাছে রেগুলার ভিডিও আনতে পারি না। তা আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই আমি ভাবলাম যে না, আজকের দিনটা আপনাদের কাছে একটা হলেও আমি ভিডিও আনি, কেননা এরপরে যাই না আমি রেগুলার ভিডিও করতে পারবো কি পারবো না। তো চলুন, আমি এখন বের হই। সেই 12:30 পৌনে 1টার সময় স্কুল থেকেও চলে এসেছে। এই যে ও এখন একটু টিভি দেখছে। বাইরে এখন প্রচণ্ড পরিমাণে রোদ। আমি এই রোদের জন্যই আরও বের হই না। এখানে এখন 4-5টা মাস ভীষণই গরম থাকবে। এই যে আমি ঢুকে যাচ্ছি, রোদটা এত পরিমাণে হয় এখানে, বের হতেই ইচ্ছে করে না বাড়ি থেকে। এই যে দেখুন, ঠিক মতন বোঝা যাচ্ছে কিনা কীরকম পরিমাণে রোদ। আমাদের বড়োদরায় যেরকম পরিমাণে রোদ হয়, সেরকম পরিমাণে প্রচণ্ড ধুলো হয় এখানে, তো একটু প্রবলেম হয় তখন। কিন্তু যেহেতু বাড়িতে থাকি, তাই অতটাও কষ্ট হয় না। আর আমরা যখন বাইরে বের হই, তখন এরকম কিন্তু মুখ ঢেকে এবং প্লাস নাকে কাপড় দিয়েই কিন্তু বের হই, যাতে নাকে আমাদের ধুলোটা কম ঢোকে। আর পার্লারটি যেহেতু আমার বাড়ির কাছে, তাই কিন্তু আমি হেঁটেই যাচ্ছি। এখন বিকেল প্রায় 4:30টার মতন বাজে। আমি এখন বাড়িতে চলে আসলাম। কিছুটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। বাইরে প্রচণ্ড গরম। রাগনাও বলে দিয়েছিল মা বাড়িতে যখন আসবে কিছু নিয়ে এসো, তো ওই সেজন্য। তো চলুন তাহলে বাড়িতে যাওয়া। বাড়িতে এসে স্নান টান করে রেডি হয়ে আবার যাচ্ছি আমি এক আন্টির বাড়িতে, যেখানে আমার শাড়িটাকে প্রিপেয়ার করতে দিয়েছি। তো সেই আন্টির বাড়ির থেকেই আমি এখন শাড়িটা আনতে যাচ্ছি। এখন বিকেল প্রায় 6টার উপরে বাজে, এখনও কিন্তু প্রচুর রোদ রয়েছে, দেখাচ্ছি আপনাদের। আর আমাদের এখানে গরমের সময় সন্ধ্যা হতে হতে ওই প্রায় 7:30টার মতন কিন্তু সময় হয়ে যায়। এখন 7:45টার মতন বাজে। আমি সব কিছু কাজ কমপ্লিট করে এখন আবার বাড়িতে যাচ্ছি।
গৌতমও চলে এসেছে। এখন গৌতমের সাথে একটু বাজারে যাব গৌতমের ড্রেস কিনতে। রাত যখন প্রায় 8:30 পৌনে 9টার মতন বাজে, তখন আমরা সবাই রেডি হয়ে গেলাম। আমাদেরই এখানে মানে বড়োদরাতে একটি কালী মন্দির রয়েছে, তারশালি কালী মন্দির, সেখানেই এখন যাব। কারণ প্রত্যেক বছরের নববর্ষে সেখানে বেশ সুন্দরভাবে মায়ের পুজো হয়ে থাকে। আর প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিনে আমরা মন্দিরে যাওয়ার জন্য একটু চেষ্টাও করে থাকি, না হলে এই আমাদের ডেলি রুটিনের চক্করে নববর্ষের দিনটি মনে হয়েই ওঠে না। আমরা এখন পৌঁছে গেছি সেই মায়ের মন্দিরে। মায়ের মন্দির থেকে আমাদের বাড়ির দূরত্ব ওই ন্যায় করে 15 থেকে 20 মিনিটের মতন রাস্তা। প্রায় 1 বছর পর এই মায়ের মন্দিরে আমরা আবার আসলাম। মায়ের মন্দিরটি নতুনভাবে করা হয়েছে, মানে মায়ের মন্দিরের যে চূড়াটি রয়েছে সেটি আবার নতুন করে করা হয়েছে। আর এবছর কালী পুজোর সময় আমরা আমাদের বাড়িতে অসুস্থ থাকার দরুন কিন্তু মায়ের মন্দিরে আসতে পারিনি, তাই তো একটু আসতে দেরি হয়ে গেল। আর দেখছেন তো এখানে কিন্তু এই দিন প্রচুর পরিমাণে লোকের সমাগম হয়, বিশেষ করে বাঙালিদের। আর মায়ের মূর্তিটিকেও নতুন করে করা হয়েছে। এরপর আমরা প্রসাদ গ্রহণ করে নিলাম। প্রত্যেক বছর আমরা পয়লা বৈশাখের দিন এখানেই প্রসাদ খাই। তো মন্দিরে অনেকটা সময় কাটানোর পর এখন আমরা চলছি আবার আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।